মোহাম্মদ রেজাল ব্রাদার আপনাদের সাথে আছে। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমরা আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো বাংলাদেশের রাজনীতি কোন দিকে এগোচ্ছে, এর কারণ কি। মানে এই যে কথাটা বললাম, এর নিশ্চিত কোনো কারণ আছে। এর কারণ হলো, আপনারা জানেন যে তারেক রহমান, যে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, এবং ভারতের হাই কমিশনার এবং আছে এবং রাষ্ট্রপতির যে ভবন আছে, সেখান থেকেই মানে ডেট দিয়ে দেওয়া হয়েছে যে তারেক রহমান নাকি আগামী 22 তারিখ ভারতে যাচ্ছে। কিন্তু এই কথা যখন ভারতীয় মিডিয়ায় প্রকাশ করে, তখনই বাজে মানে আসল কাহিনী আসলে কি হতে চলেছে। আপনারা জানেন যে আসলে তারেক রহমান যে ভারত যাবে, তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, 100% কোনো সিকিউরিটি দেয়নি, এমনকি বলেও নেই যে সে ভারত যাবে। কিন্তু ওই কথা আছে না যে ভারত মানে জোর করে আর কি নেওয়ার একটা হুমকি, এরকমের একটা আছে না। অর্থাৎ তারা যেহেতু বলছে যে ইন্ডিয়া তারেক রহমান যাবে, যেতেই হবে, মানে গাড় ঠেলামি, মনে হয় এটা তাদের বাপ দাদার একটা প্রদেশ বা এটা তাদের বাপের মানে দেশ, এরকমের একটা মানে আবদার আর কি কাটা। আসলে এই সব ইন্ডিয়ানদের, এই খানকির বাচ্চাদের মানে জোতা পিটা করা উচিত। এরা আসলে বাংলাদেশে কি চায়, এবং এই বাংলাদেশ নিয়ে এত টানাটানি কেন। তারেক রহমান যাবে বা যাবে না, তারা মনে করেন আপনি আমাকে দাওয়াত দিলেন, বেশ ভালো কথা, এটা আপনি দাওয়াত দিতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যাব কিনা সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার, বা আমি যদি যাই আমার সময় মতো যাব, আপনারা যেদিনই বলবেন সেদিনই যাব। এটা হলো নাকি? বা আপনি বললেন যে আমি আপনাদের দাওয়াত দিছি, আপনি অমুক দিন আসবেন, ঠিক আছে, না আসলে আমি যদি এরপরে আন আমি আর খাবার দিন না, এটা হলো কোনো কথা? হ্যাঁ, আপনি আমন্ত্রণ জানাতেই পারেন, কিন্তু আস যাওয়া না যাওয়া সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার, আমি আপনি আপনি কোন বালের সেট যে আপনার দেশে যাইতেই হইবে? আপনাতে কি উপকারে আসে আপনার বালের? ভারত কোনো উপকারে আসে বাংলাদেশের? কোনো উপকারে আসে না ভাই, নাথিং একটা কান্ট্রি। মানে হ্যাঁ করে এখন স্পেস দেয় না কেউ। বিশ্বের মানে ছোট ছোট দেশ আছে না, দেখেন না শ্রীলঙ্কা, তারপর শ্রীলঙ্কা মানে শুনতেই পারে না ভারতের গুরু জুতা পিটা করে। আপনার ওই যে আছে না মালদ্বীপ, জুতা পিটা করে লড়াইছে কিছুদিন আগে। ওই যে ছোট ছোট যে তারা পার্শ্ববর্তী দেশ আছে, এগুলো মানে বেরতে পারে না। তারপর পাকিস্তানেরা দেখতে পারে না, আপনার ওই চায়নারা দেখতে পারে না, মানে সবার সাথে একদম লেগেই থাকে। যাই হোক, এখন বর্তমানে তারেক রহমান, তারক রহমানকে তারা আমন্ত্রণ জানিয়েছে তাকে নিয়ে। এখন ভয়ঙ্কর তথ্য হলো এই যে, মানে তারেক রহমানের যদি নেয় এবং তারেক রহমান যদি সেখানে যায়, তাহলে গেলে তো মনে করেন আপনার সেখানে যদি তারে ভালো করে পাইন দেয়া, মনে করেন ঘন্টাখানে পিটায়, তারেক রহমান বাপের সাধ্য আছে ওখানে থেকে সে ফেরত আসার? আছে। এবং কি জোরপূর্বক তাকে ইতে ইস্তফা দেওয়ায় ইসলামী বা স্বেচ্ছায় সে পদত্যাগ করবে এরকম একটা বিবৃতি দেওয়ায়, লাড়ি মাড়ি লইয়া, সাইডে লাড়ি থাকবে, ক্যামেরা সাইডে লাড়ি থাকবে না, ঠিক আছে, মনে করেন আচ্ছা মতন পিটান পিটাইবে, ওই যে আর্মিরা যেরকম তারেক রহমানের পিটাইছে মনে আছে, ওই যে একা ঘরের কথা আর কি, যেরকম পিটাইছে মেরুদণ্ড বাংশ, ওরকম যদি হয় তাহলে সে ডরে স্বেচ্ছায় করবে না, পদত্যাগ করবে না, নাহলে কবি আমি তোমরা মারিয়ে এলাম। তাহলে তারেকদের কি মানে করা কি থাকবে? সম্ভবত তারেক রহমান ইন্ডিয়া ভিজিট করা এই মুহূর্তে মানে খুবই ভয়ঙ্কর, উচিত না। 100% ইন্ডিয়া অন্তত, অন্য কোনো দেশে যাক আপত্তি নেই, কিন্তু ইন্ডিয়া এই মুহূর্তে যাওয়া তারেক রহমানের, অর্থাৎ মানে ফাঁদে পা ফেলা সমান কথা। এখন যদি তারেক রহমান মনে করেন যায়, বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল একটা পট পরিবর্তন আসবে। তাকে মনে করেন এরকম করাইয়া, মানে ইস্তিফা টিস্তিফা দেওয়াইয়া, তারা বলবে ঠিক আছে, একটা মধ্যস্থ নির্বাচন দিয়া শেখ হাসিনাটা পাঠাই দেবে। এমনি কিন্তু আওয়ামী লীগ ডাইরেক্ট বলছে তারা ইতে ডিসেম্বরে ফিরবি, যতটাই হোক। যাই হোক, এটা আসলে আমরা বেশি দীর্ঘায়িত করতে চাই না ভিডিওটা। মূল যেটা প্রসঙ্গ, এখন তারেক রহমান আসলে ইন্ডিয়া যাবে কিনা,
এটা তার ব্যক্তি এটাও তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের আমরা যারা বাংলাদেশি আছি তাদের সাজেশন থাকবে সরকারের প্রতি, আপনারা আপনি ইন্ডিয়া যাবেন না। আপনি যদি ইন্ডিয়ায় যান, হয়তো কথা আছে না, কাল সাপ দুধ দিয়ে কাল সাপ পোষা যায় বিশ্বাস করতে পারেন, কিন্তু ইন্ডিয়ানদের বিশ্বাস করবেন না। ইন্ডিয়ানদের যদি বিশ্বাস করছেন তো আপনি মরছেন। দেখবেন ওই যে আপনাদের মনে আছে যে দেলোয়ার হোসেন সাইদি বলছে, কিছু কথা বলছে যে ইন্ডিয়া আমাদের জাত শত্রু। সত্যি কথা। এই যে হাদি আছে না, হাদি কি বলছে দেখেন, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছে, হাদিরি মারছে না। অতএব ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক, সুসম্পর্কর দরকার নাই। ইন্ডিয়া আমাদের আজ থেকে যার শত্রু। ইন্ডিয়াকে যেখানে দেখবেন ওদের জোতা দিয়ে পিটাইবেন, ঠিক আছে, ইন্ডিয়াদের মনে করেন লাথি মারবেন, ওদের 2 টাকার দামও দেবেন না। কারণ ইন্ডিয়ার দ্বারা আমরা খাই না, ইন্ডিয়ার তা আমরা করি না, ইন্ডিয়ার কোনো কিছুতেই আমরা নাক গলাবো না, এবং ইন্ডিয়া যে আমাদের কোনো কিছুতে নাক না গলায়। আর একটি কথা, আপনারা জানেন যে মুসলিম কান্ট্রির কয়েকটা সামরিক জোট হতে যাচ্ছে। এখানে আছে মক্কা আর কি সামরিক জোট, যেটার নাম, সেখানে থাকবে সৌদি আরব, থাকবে পাকিস্তান, থাকবে তুরস্ক, থাকবে বাংলাদেশ, থাকবে, এবং এই এই কটা কান্ট্রিরই একটা জোট হতে যাচ্ছে। এই জোটে অবশ্যই বাংলাদেশ, আপনাদের তারেক রহমানকে বলছি, উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আপনারা থাকবেন। তাহলে দেখেন, এখন যুদ্ধের পরিস্থিতি কিন্তু বলা যায় না। দেখা গেছে সৌদি আরবে কেউ যদি হামলা করে, ওটা আমার হামলারও মনে করে, অবশ্যই আমার চাপিয়ে পড়া উচিত হবে, লাগবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে ইরান যে অবস্থা করতেছে আপনারা জানেন, বিভিন্ন জায়গায় কেন করতেছে, কারণ এই যে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘাটিয়েছে, যেই যেই জায়গায় ঘাটিয়েছে ওই যে জায়গায় বোম মারিয়ে একদম উড়িয়ে দিয়েছে, যাতে এই মধ্যপ্রাচ্য থেকে এই আমেরিকার সেনাগুলো যেতে পারে। এটা একটা ভালো কাজ। তবে সবচেয়ে আমি মনে করবো এই মুহূর্তে যে তারেক রহমানকে নিয়ে যেটা এই যে ঘটনাগুলো ঘটতেছে, তাকে ইন্ডিয়া যাওয়ার জন্য খুব চাপ দিতেছে এবং চাপ ক্রিয়েট করতেছে। এটা করতেছে ভারত, যাতে মোদী সরকার, এবং যাতে তারেক রহমান যায়, এরকমের একটা কথাবার্তা আর কি চলতেছে এখন। কিন্তু তারেক রহমান হঠাৎ করে জানিয়ে দিয়েছে না, সে ভারতে যাবে না। কেন যাবে না জানতে চাওয়া হলে, যে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই মুহূর্তে আসলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ভারত সফর করা একদম তার উচিত হবে না। এটা কিন্তু একদম সুন্দর কথা বলছে, আমরা এতে একমত। তবে হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে ভারত যদি কোনো ধরনের কোনো ধরনের যদি করে, বাংলাদেশের উপরে বিরূপ প্রক্রিয়া করে, শুধু প্রতিক্রিয়া জানায়, তাহলে আমরাও তার কঠিন জবাব দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই একাত্র আছি। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন এই মুহূর্তে তারেক রহমানের ভারত সফর করা উচিত কি না? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।